ভাবছেন 3 বছর পর মালটা কি করতে এসছে, তেমন কিছু না, মন্দারমণি যাচ্ছি গাইজ, সেটার জন্য আবার ব্লগ বানাবো। আমাদের পুরো গ্রুপটা কারা কারা যাচ্ছে, কিরকম কিরকম অ্যান্টিক পিস যাচ্ছে সেটা দেখাবো আপনাদেরকে। উল্লাসকে তো আপনারা নিশ্চয়ই আলাদা করে আর কিছু বলতে হবে না, উল্লাসকে আপনারা সবাই চেনেন। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন হচ্ছে পীযূষ, ঠিক আছে, ওর শটা একটু ডাউন আছে, ও কথা বললে শেষ। ও কুণাল, ওর ডাকনাম বৃন্ত, আর যাচ্ছে হচ্ছে রিজু। পুরো ট্রিপের মধ্যে একজন ফিটনেস ফ্রিক লোকজনকে রাখতেই হয়, তাই জন্য আজকে ওকে নিয়ে যাওয়া আমাদের। ভালো বেশ, তো ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের ট্রিপটা ভালো হবে না ভাই। কীভাবে বাস ড্রাইভার বাস চালাচ্ছে আমি সে সমস্ত ভিডিও করে আপনাদের সময় নষ্ট করবো না, সোজা মন্দারমণিতে দেখা হবে। মন্দারমণিতে গিয়ে হোটেলের বিবরণ দিয়ে আপনাদের শুরু করবো যে কি করছি অ্যান্ড অল, ঠিক আছে। সো ওখানে গিয়ে দেখা হচ্ছে, আপাতত তাহলে টাটা। সো আমরা চলে এসেছি এখন মন্দারমণিতে, কিন্তু একটা কথা ইনফরমেশনের জন্য আপনাদেরকে বলে রাখা খুব ভালো, সেটা হচ্ছে যে চাউলখোলা থেকে নেমে আমরা অটো বা টোটো কিছু একটা নেব, কিন্তু এখান থেকে আমরা যে হোটেলটা চুজ করেছি সেটা ডিস্টেন্সটা একটু বেশি, বলতে পারেন যে প্রায় 15 থেকে 18 কিলোমিটার মতো। সো সেই ওয়াইজ ভাড়াটাকে ভ্যারি করা হয়, ঠিক আছে। কিন্তু বলবো যে বাসটাতে আমরা এসেছি সন্তোষে আমরা এসেছিলাম, অসাধারণ চালিয়েছে ভাই, হেলিকপ্টারের মতো চালিয়েছে, আমি ভাবতেই পারিনি এত স্পিডে কোনো বাস আসতে পারে। এনিওয়েজ আমরা গিয়ে হোটেলে গিয়ে আপনাদেরকে হোটেলের সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেবো। সো আপাতত হোটেলের দিকে যাই, তারপর তো দেখাবো হোটেলের অ্যাম্বিয়েন্সটা। সো ফাইনালি আমরা চলে এসেছি এসটি অ্যাপেল, আমাদের মন্দারমণির যে রিসর্টটা আমরা বুক করেছি। আমি রিসর্টের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দেবো একবার। এই সামনেই জাস্ট বিচ, আপনারা দেখতে পাচ্ছেন, একদম সামনেই জাস্ট বিচ আছে। এবার ডিপেন্ড করছে কতটা জল থাকবে কখন। এটা হচ্ছে গাইজ সুইমিং পুলের ভিউ, পার্কটা তো আপনাদেরকে দেখালামই, যথেষ্ট লম্বা সুইমিং পুল, এনাফ স্পেস। সো ফাইনালি গাইজ আমরা রুমে ঢুকে গেছি, কিন্তু একটা জিনিস খুব শকিং, মানে এটা ভালোর দিক থেকেই বলবো, এত বড় রুম কি করে ভাই, ক্রিকেট ফুটবল খেলবো নাকি? 5 জনের জন্য বড় লাগছে, কিন্তু আমার জাস্ট আমি রুম টুরটা দেবো। রুমে ঢুকছি, এদিকে বাথরুম, প্রথমে বাথরুম থেকে এরকম ইঞ্চি ভাই, মানুষের খুব কমই হয়। গ্রেট, আরে আমি এরকমই ভাই। সোফা, জায়গা যা আছে ভাই, সিরিয়াসলি এখানে তো ছোট করে একটু ক্রিকেট খেলা যেতেই পারে, কিন্তু দুটো কিং সাইজ বেড আছে, আর মোস্ট প্রবলি এটা কিং সাইজ, এটাও সেমই আছে, হ্যাঁ দুটোই একই। সুইমিং পুলের ভিউটা তো খুবই ভালো, জাস্ট অসাধারণ। এখানে একটা ব্যালকনিও আছে, ওরা চিল করছে ওখানে দাঁড়িয়ে, আমি পরে যাচ্ছি ওখানে। ভিউটা অসাধারণ, আমার মনে হয় সেকেন্ড ফ্লোর হলে আর একটু বেটার ভিউ আসতো, আর ফার্স্ট ফ্লোর তাও খারাপ আসছে না। কুণাল নিজেকে দেখছে, কিন্তু আমি বলবো তুই সরে যা, কারণ এখন আমি নিজেকে দেখবো। ওকে ফাইন, অনেকটা কষ্ট করে এসেছি, এবার একটুখানি ফান তো আমাদেরকে করতে হবে, চিল করবো, ফান করবো, সেটাই বলতে চাইতো। সো এনিওয়েজ, টিভি একটা রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, খুব একটা বেশি স্পেস যে আছে ওয়ার্ড্রপে তা নয়, বাট ঠিক আছে, ইটস ওকে। আর একটা ফ্রিজ দেওয়া আছে, বাট ফ্রিজের ভেতরে কি আছে সেটা আমি আপনাদেরকে ঠিক দেখাতে এখন ইচ্ছে করছে না, পরে দেখাতে পারি যখন ফাঁকা হবে। হ্যাঁ, ব্যালকনির মালিক উল্লাস, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সুইমিং পুলের ভিউটা। এদিকে অন্য রুম রয়েছে, এক একটা রুমের এক এক রকম প্রাইস হতে পারে, আমি আমাদের রুমের প্রাইস ডিটেলসটা আপনাদেরকে বলে দেবো। বাট ভিউটা কিন্তু খুবই ভালো, মানে আমার স্পেসিফিক্যালি আমি এর আগে 2বার মন্দারমণি এসেছি, বাট গত 2বারের রেসপেক্টে আমার এই বছরে হোটেল এক্সপিরিয়েন্স বেটার মনে হয়েছে। ওদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, আমরা চাইলে আমাদের খাবার দাবার এখান থেকে রেস্টুরেন্ট থেকেই অর্ডার করতে পারি, এবং উই ডোন্ট হ্যাভ এনি স্কোপস, কারণ সত্যি কথা বলতে গেলে এখান থেকে খাবার দাবারের হোটেল বা দোকানপাট একটু দূর। কোথায় তুই? তো প্রায় বিকেলবেলা হয়ে গেছে, এখন আমরা বিকেলবেলা এসেছি মোটামুটি লাঞ্চ করব বলে, দুপুর থেকে সময় পাইনি আর কি লাঞ্চ করার। ইন জেনারেল আমাদের রিসর্টে লাঞ্চের সিস্টেম ছিল, কিন্তু প্রাইস লিস্টটা দেখে আমাদের মনে হয়েছে যে ওটা খুবই হাই, মানে
যথেষ্টই রিজনেবল প্রাইস ওটাকে বলা যায় না। তো আমরা বাইরে এসেছি, বাইরে যে শ্যাকগুলো ছিল সেই শ্যাকে এসেছি আমাদের লাঞ্চটা সারার জন্য। তো আমরা জাস্ট নর্মাল ভেজ থালি নিয়েছি, কারণ আমাদের পেট ভরা আছে বাইরের খাবার দাবার খাওয়ার জন্য। তো আমি আপনাদেরকে ভেজ থালিটা দেখাবো যে কি থালিতে কি প্রোভাইড করেছে এবং প্রাইসটা বুঝছি। আমরা একটা ভেজ থালি নিয়েছি, যেখানে আমাদের রাইস দিয়েছে, একটা আলু ভাজা দিয়েছে, আলু পোস্ত দিয়েছে, আর তার সাথে আমরা চিকেন নিয়েছি। অবভিয়াসলি ডাল তো আছেই। চিকেনটা আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নিয়ে নিয়েছি প্লেট ওয়াইজ। আর এখানে বলে রাখি আপনাদেরকে যে এই আলু ভাজাটা কিন্তু মানে এক্সট্রা হবে না, যেটা আছে সেটাই। আমরা বাদ বাকি জিনিসগুলোকে আবার নিতে পারি। এই আমার পিছনে স্মৃতিচারণ বিচ শ্যাক, এখান থেকে আমরা আমাদের লাঞ্চটা করলাম। এই যে ভেজ থালিটা আমরা খেলাম, এর প্রাইস ছিল হচ্ছে 100 টাকা। এবার আমরা একটুখানি সমুদ্রের আশেপাশে চিল করব। প্ল্যানিং করছিলাম একটু যদি মাসাজ ফাসাজ নেওয়া যায় কিছু, কিন্তু সেটা অ্যাকর্ডিংলি প্ল্যানটা সেট করতে হবে, কারণ আমরা দুদিনের জন্য এসেছি। আপনারা ভাবছেন যে দুদিন মন্দারমণিতে আমরা কী করব। আমরা এরকমই, কারণ আমরা যথেষ্ট জবলেস। হ্যাঁ, আমরা প্রত্যেকে জব করি, কিন্তু তারপরেও আমরা জবলেস। তার জন্য আমরা দুদিন মন্দারমণিতে আছি এবং আমাদের প্রচুর ফালতু পয়সা, এগুলো আমরা খরচ করতে মাঝে মাঝে দীঘা, তাজপুর এবং মন্দারমণি 3টে জায়গার মধ্যে এসে থাকি। অত্যন্ত ক্লান্ত খাওয়া দাওয়া করার পর। আসলে ফিটনেস ফ্রিক লোকজনদের এটা একটা প্রবলেম, খাওয়া দাওয়া বেশি হয়ে গেলে তখন খুব প্রবলেম হয়ে যায়। অনেকটাই কম। গোপাল এই ব্যাপারে বেশি কথা বলছে, কারণ ও দেখাতে চাইছে যে ও সত্যিকারেরই ফিটনেস ফ্রিক। ও ফ্রি, একদমই তাই, শুধু ফ্রি। গুড ইভিনিং গাইস। আমরা একটু রেস্ট নিলাম খাওয়া দাওয়া করার পর। বিকেলবেলা একটু ইভিনিং ওয়াক করার পর আমরা এসে রুমে রেস্ট নিচ্ছিলাম। তো আমি সন্ধ্যাবেলায় আমাদের এখান থেকে ভিউ যেটা হয় সেই ভিউটা দেখানোর একটুখানি চেষ্টা করব। আর সুইমিং পুল অ্যাক্সেসটাও বলছি আপনাদেরকে, সুইমিং পুলটা একবার দেখিয়ে দিতে হবে। দেখুন, রাত্রিবেলা রিসর্ট বা হোটেল যেটাই বলবেন আপনারা, অনেকটা ভিউটা এরকম থাকে। অনেকটা বড় জায়গা নিয়ে আসলে এই হোটেলটা রয়েছে, তাই রুম ফেসিলিটি না অনেকটাই আছে, মানে রুমের অপশানসও অনেক অ্যাভেলেবেল। পুলটা অনেকটা এরকম দেখতে হয়। আর পুলটা যতদূর অবধি ওনারা ইনফরমেশন দিয়েছেন এখন অবধি, ওই মোটামুটি ধরুন রাত 8:30 8:30 অবধি অ্যাক্সেস করতে পারে। অনেকেই পুল পার্টি এনজয় করতে পছন্দ করেন, তো সেই ওয়াইজ হোটেল বুক করেন। কিন্তু এইখানে সেই ফেসিলিটিটা অ্যাভেলেবেল নেই যে আপনি সুইমিং পুল ইউজ করতে করতে যদি কোনো লিকার বা কিছু চান, তো সেখানে আপনি ইউজ করতে পারবেন না, ওরা সেটা অ্যালাউ করছে না। তো আপনাকে সেক্ষেত্রে যে সাইডে যে ভিউ রয়েছে সেইখানে বসে আপনি আপনার মতো ড্রিঙ্কস এনজয় করতে পারেন, এবং আপনার রুমে তো ডেফিনেটলি পারেন, কিন্তু পুলে আপনি এই জিনিসটা অ্যাক্সেস করতে পারবেন না। সো আমরা এখন এই জাস্ট একটু বেরোবো, বেরিয়ে এদিক ওদিক একটুখানি ঘুরবো আর চিল করবো, যেটা করতে আমরা মেনলি এসেছি এখানে। গুড মর্নিং। আমরা ডে 2-তে চলে এসেছি। অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, 9:30টার সময়। ওঠার পর ওরা বললো যে ব্রেকফাস্টটা আমাদের নিচে এসে করতে হবে। ইনিশিয়ালি আমরা বলেছিলাম যে রুমে গিয়ে যাতে ব্রেকফাস্টটা প্রোভাইড করে ওরা। তো পরে নিচে এসে দেখতে পেলাম যে হ্যাঁ, আমাদের এই টোটাল প্যাকেজের মধ্যে আপেট সিস্টেম বা বুফে সিস্টেম আপনারা যাই বলবেন, আমাদেরকে নিজেকে নিয়ে খেতে হবে। আমি অনেকটা এরকম ধরনের খাবারের প্লেটটা নিয়েছি। গোপালের খাবারের প্লেটটা আমি একটুখানি দেখাবো। 2টো ডিম সিদ্ধ নিয়েছে ব্রেকফাস্টে, ভালো কথা, কচুরির সাথে। আর যত সবজি আছে সেগুলো নিয়েছে, সাথে পাস্তা নিয়েছে, ব্রেড জ্যামও নিয়েছে। কিন্তু ওকে ওকে ফাইন ফাইন। জীবনে প্রথমবার ইংলিশ ব্রেকফাস্ট করার একটা ভাবনা চিন্তা করতে গিয়ে কচুরি এবং আপেল এবং তার সাথে ফলের রস, ইউনিক সিলেকশন। ফিটনেস ফ্রিক হলে যা হয় আর কি। সেন্ট অ্যাপেল হোটেল এসে অ্যাপেল খাচ্ছে, এসটি অ্যাপেল। এটা উল্লাস। ও তো আর্মি এয়ারফোর্সে আছে, তাই জন্য ওর একটু খাবার দাবারটা অন্যরকম হয়। আরে কচুরির সাথে নারকেলের চাটনি, ভাই নারকেলের চাটনি, যত সবজি আছে পুরো ভরা প্লেট একটা, পুরো ডিম সিদ্ধ কিন্তু কমন। ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স। মানে মন্দারমণিতে অ্যাটলিস্ট আমরা সকালে খাওয়া যাক। খুব খিদে পেয়েছে, ভীষণই খিদে পেয়েছে আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর দেখা যাক আজকের দিনে আমরা কী কী করি। ওকে চলো তাহলে খাওয়াটা কমপ্লিট করি।
তো আমরা ভেবেছিলাম যে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর রুমে একটুখানি রেস্ট করার পরে আমরা একটু মন্দারমণি মার্কেটের দিকে যাব, কিন্তু সকালবেলা ওয়েদার খুব ভালো ছিল, হঠাৎ দেখলাম যে খুব রোদ উঠে গেল, তাই মার্কেটের দিকে আর যাওয়ার খুব একটা ইচ্ছা হলো না। তা আমরা ওই শ্যাকের দিকেই আবার যাচ্ছি। করা যায়, উল্লাস কিছু একটা করছে, আমরা দুজনেই কোয়ার্ডস পড়েছি কিছু একটা ম্যাচ ফ্যাচ করার জন্য। ঠিক আছে ঠিক আছে, কিছু বলে দে। আচ্ছা, আই লাভ ইউ অভিনব। তাহলে যাওয়া যাক ওদিকে, গিয়ে আমরা আমাদের কাজ করতে থাকি আর তোমরা আমাদের ব্লগটা দেখতে থাকো পরপর। তো গাইজ, আমরা গেছিলাম শ্যাকে গিয়ে কিছু টুকটাক খাবার দাবার খেয়েছি, কিছু এনজয়মেন্টস হয়েছে, এবং আমরা এখন জাস্ট এই রুমে এলাম। রুমে আসার পরে একটুখানি সুইমিং পুল যাব। সুইমিং পুল গিয়ে যেই কাজগুলো করব সেগুলো আর কি পুরো আগের দিন যা যা করেছি সেম, জাস্ট দুদিনের জন্য উইকেন্ডে আমরা এসি চিল করতে, কারণ প্রত্যেকেই আমরা কাজবাজ করি। দুদিনের জন্য এসে নতুন করে এক্সপ্লোর করার কিছু নেই মন্দারমণিতে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যেই পুরো রুমটা নিয়েছি, এই যে লাক্সারি রুমটা, সেই রুমটার কস্ট হচ্ছে 7,000 পার ডে। এটা হচ্ছে 4 বেডরুম, আমরা 4 জন থাকতে পারবো। যেহেতু আমরা 5 জন এসেছি তাই আমাদের 800 কস্ট এক্সট্রা লেগেছে। এবার এইটা পুরোপুরি ভ্যারি করে এই প্রাইসটা সিজনের ওপর। যখন আপনি অফ সিজন আসবেন তো ডেফিনেটলি আপনার কম প্রাইসই পড়বে, সেরকম স্বাভাবিক ব্যাপার। তা এরপর আমরা আর কিছুই নয়, আমাদের অ্যাজ ইউজুয়াল কাজবাজ করবো। আর এখানেই আমি এই ব্লগটা এন্ড করছি, কারণ নতুন করে দেখানোর কিছু নেই। আপনারা যদি মন্দারমণি ট্রিপ একদিনের জন্য করতে চান তো ডেফিনেটলি আমি বলবো যে এসটি অ্যাপেল ইজ এ গুড অপশান, যেখানে আপনি ব্রেকফাস্টটা ইনক্লুডেড পাচ্ছেন আপনার প্যাকেজের মধ্যে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে মেনশন করে রাখি, যেখানে আপনারা যদি কোনো রকম নিজস্ব পার্টি কাস্টমাইজ করতে চান, এখানে ব্যাঙ্কোয়েট আছে, আপনি সেটা ইউজ করতে পারেন। কথা বাড়িয়ে আর লাভ নেই, বুঝতেই পারছেন। এখানেই আমি এন্ড করছি ব্লগটা। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। আমি জানি না, আবার যদি 3 বছর পর না আসি, কোনো একটা ব্লগে আপনাদের সাথে ঠিক দেখা হয়ে যাবে, আশা করি খুব তাড়াতাড়ি। ওকে, সো বাই অ্যাজ অফ নাও। ওকে।